দৈনন্দিন ভাত ডাল তরকারি না খেয়ে একটু অন্যরকম খাবার, এই ধরুন মিক্সড ফ্রাইড রাইস যদি হয়, কিংবা সাথে যদি চিলি চিকেন কিংবা চিলি প্রন মাঞ্চুরিয়ান হয়, সন্তানদের খুশির হাসিটা একটু লক্ষ্য করে দেখবেন। আজ ঘরে বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। আর মিক্সড ফ্রাইড রাইস কেমন করে বানালাম দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর চালকে একটু সময়ের জন্য জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি 200 গ্রাম মতন চিকেন ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একটুখানি নুন দেব রসুন বাটা, আদা বাটা দেব। রসুন বাটা ও আদা বাটা মাংস পরিমাণ বুঝেই দেব। 1/4 চা চামচ দেব গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দেব লেবুর রস। ভালো করে মেখে চিকেনকে পাশে সরিয়ে রাখবো। নিয়েছি 200 গ্রাম মতন কুচো চিংড়ি বা ফুল চিংড়ি। একে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেব অল্প করে নুন আর একদম অল্প করে দেব হলুদ। ভালো করে মেখে নিয়ে একে সরিয়ে রাখবো। এবার 3টে ডিম ফাটিয়ে নেব। সামান্য নুন আর অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো ডিমকে পাশে সরিয়ে রেখে এবার আমি ভাত করে নেব। ভাত করে নিতে জলে দেব 1 টেবিল চামচ মতো নুন। জল গরম হলে ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব। চাল যখন 80% সিদ্ধ হয়ে যাবে, ভাতে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। এতে ভাত ঝরঝরে হবে। চাল ফুটে যখন 90% সিদ্ধ হয়ে যাবে, ভাতের মাড়কে ড্রেন আউট করে নেব। তবে তার আগে হাফ চামচ মতন লেবুর রস দিয়ে নেব। এতে ভাতের স্বচ্ছতা বজায় থাকবে। ভাতের মাড়কে ড্রেন আউট করে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেব 1 চা চামচ মতন সাদা তেল। প্রথমে চিকেন স্লাইসকে রান্না করে নেব। তেল গরম হলে চিকেন স্লাইস দিয়ে দেব এবং নাড়তে থাকবো। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে মাংস থেকে জল বেরিয়েছে, আর এই জলেই মাংস সিদ্ধ হয়ে যাবে। মাংস একদম ঝরঝরে শুকিয়ে নেওয়া অবধি একে কুক করে নেব। চিকেন স্লাইস রান্না করা হয়ে গেছে, একে এবার তুলে নেব। এবার ভেজে নেব ডিম। 1 চা চামচ মতো সাদা তেল দেব। তেল গরম হয়ে গেলে ডিমকে দিয়ে দেব।
এবার ডিমের ভুর্জি বা ডিমকে স্ক্রাম্বল করে নেব। ডিমকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নেব। ভেজে নেব কুচো চিংড়ি। কড়াইতে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। তেল গরম হলে চিংড়ি মাছকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে মাছকেও অন্য পাত্রে তুলে নেব। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ মতন সাদা তেল। তেল গরম হলে 1 টেবিল চামচ মতো দেব রসুন কুচি। একটু নেড়ে চেড়েই মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ মতন আদা কুচি। আচ্ছা, নুন দেওয়ার সময় বলে নিই, মাংস, ডিম, চিংড়ি মাছ সবেতেই নুন দিয়েছি, এমনকি ভাতেও নুন দেওয়া আছে। এখন শুধু যে যে সবজি আমি ব্যবহার করছি তার স্বাদ অনুযায়ী নুন দেব। প্রথমে দিচ্ছি গাজরের টুকরো। গাজরকে একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দেব বিনস কুচি। ছোট একটি বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কুচিয়ে নেওয়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম দিতে পারেন, তবে যে যে সবজি দিয়ে থাকুন না কেন ভাতের পরিমাণ অনুযায়ী সবজি দেবেন। ভাত থেকে সবজি বেশি হলে ভালো লাগবে না। এবার নেড়ে চেড়ে 1 চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। 1.5 চা চামচ মতো দেব সয়া সস। ভেজে নেওয়া চিকেন, স্ক্র্যাম্বল ডিম আর চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেব। এবার মিশিয়ে নেব ভাত। চাইলে এখানে 1 চামচ মতন চিনি ব্যবহার করতে পারেন। সব শেষে পেঁয়াজ পাতা কুচি মিশিয়ে নেব। হয়ে গেল আজকের সহজ সরল রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। গরম গরম পরিবেশন করব চিলি প্রনের সাথে। খুব তাড়াতাড়ি চিলি প্রনের রেসিপি নিয়ে আসছি। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।